একটি দারুণ বিষয় হলো অভিমান বলে কাউকে প্রয়োজন হয় না, কিন্তু অনুভব বলে সময় আসলে সামান্য মাটিকেও প্রয়োজনে লাগে। আসুন আজকের গল্প শুরু করা যাক। একটি যুবক একজন শেঠের কাছে কাজ করত। হঠাৎই একদিন সেই শেঠ ওই যুবককে কাজ থেকে বার করে দিল। কাজ চলে যাওয়ায় উদাস হয়ে যুবক গ্রামের রাস্তা ধরে তার বাড়ির দিকে এগোতে থাকলো। পথে যেতে যেতে হঠাৎ তার কানে আসলো কেউ একজন বলছে, এই গ্রামে একজন মজদুর পাওয়া যাবে। তা শুনে পিছন ফিরে তাকাতে যুবক দেখল একজন বৃদ্ধ কাঁধে 3টি ঝোলা নিয়ে এগিয়ে আসছে। তারপর যুবক বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, কি বললেন, কি কাজ করতে হবে? বৃদ্ধ বলল, দেখো বাবা, আমার এই 3টি ঝোলার মধ্যে সবচেয়ে ভারী ঝোলাটি বয়ে দিতে হবে। আমি পাশের গ্রামে যাব। কেউ যদি এই ভারী ঝোলাটি নিয়ে আমার সঙ্গে পাশের গ্রামে পৌঁছে দিতে পারে, তাহলে তাকে আমি 300টি স্বর্ণ মুদ্রা দেব। যুবক মনে মনে ভাবল, ভালোই সুযোগ, সবে কাজ হারিয়েছি, এর মাঝে এই কাজটা করলে বেশ ভালোই উপার্জন হয়ে যাবে। যুবক বৃদ্ধকে বলল, আমি করে দেব এই কাজ। শক্তিশালী জোয়ান যুবক এই ভারী ঝোলাটা তার কাঁধে তুলে হাঁটতে শুরু করলো। চলতে চলতে ওই বৃদ্ধ যুবককে মাঝে মাঝে আর চোখে দেখতে থাকলো। যুবক সেই দেখে ভাবল, কি এমন দেখেন উনি, আমায় চোর ভাবছে নাকি? কি বা আছে এই ঝোলাতে যে আমি নিয়ে পালাতে পারি? এরপরেই যুবক বৃদ্ধকে জিজ্ঞাসা করল, কি আছে এই ঝোলাতে, এত ভারী লাগছে? বৃদ্ধ বলল, বাবা, এর মধ্যে তামার মুদ্রা আছে। এরপর আবার চলতে লাগলো তারা। এবার একটি নদী এলো। যুবক ভারী ঝোলাটি নিয়ে নদী পার হতে লাগলো, কিন্তু বৃদ্ধ ওই নদীর কিনারাতেই দাঁড়িয়ে রইল। যুবক বলল, আপনি নদী পার হচ্ছেন না কেন? বৃদ্ধ বলল, দেখো, আমার কাছে আরও 2টো ঝোলা রয়েছে। নদী পার হতে গিয়ে যদি আমার পা ফসকে যায়, তবে আমি ডুবে যেতে পারি। সেই সঙ্গে বৃদ্ধ বলে, যদি আমায় সাহায্য করো তাহলে আমি নদী পার হতে পারি। যুবক বলল, কি সাহায্য করতে হবে? বৃদ্ধ বলল, তুমি যদি আরও একটা ঝোলা নাও তাহলেই হবে, আর এই ঝোলাটার জন্য আমি তোমায় আরও 300টি স্বর্ণ মুদ্রা দেব। যুবক আরও একটি ঝোলা তুলে নিয়ে এগোতে থাকলো। চলতে চলতে যুবক আবার জিজ্ঞাসা করল, এই দ্বিতীয় ঝোলাটিতে কি আছে? এটাও বেশ ভারী মনে হচ্ছে। বৃদ্ধ জানালো, এতে রূপোর মুদ্রা রয়েছে। সেই শুনে যুবক আবার এগোতে থাকলো। তবে আবারও চলতে চলতে বৃদ্ধ যুবকের দিকে আর চোখে তাকাতে শুরু করলো। এবার যুবক কিছুটা বিরক্ত হয়ে ভাবল, উনি আমায় চোর ভেবে এত সন্দেহ করছেন। এবার যুবক ওই বৃদ্ধকে বলল, আপনি কি আমায় চোর সন্দেহ করছেন? আপনার কি মনে হয় আমি এই ঝোলা নিয়ে পালিয়ে যাব? আমি কোথাও যাব না। সারা জীবন আমি সততার সঙ্গে কাজ করেছি। আমি একজন শেঠের কাছে কাজ করতাম। সে আমায় কাজ থেকে বার করে দিয়েছে, কারণ তিনি আমায় বলেছিল অসৎ কিছু কাজ করতে হবে, কিছু গোলমাল করতে হবে, আর আমি তাতে রাজি হইনি। তাই সে আমায় বার করে দিয়েছে। আমি সততার জন্য আমার কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছি। আর আপনার কি মনে হয় আমি আপনার ঝোলা নিয়ে পালিয়ে যাব? বৃদ্ধ হাসতে লাগলো আর বলল, না না, ওসব কিছু না। আবার চলতে লাগলো তারা। এবার তারা প্রায় সেই গ্রামের কাছে এসে পৌঁছালো, যেখানে শুধু একটা পাহাড় পেরোলে সেই গ্রামে পৌঁছানো যাবে। তখন সেই বৃদ্ধ বলল, দেখো, আমার কাছে আর একটাই ঝোলা আছে, কিন্তু একটা ঝোলা নিয়েও আমি পাহাড়ে চড়তে পারবো না। আমি একা ঝোলা ছাড়া এই পাহাড়ে চড়তে পারবো। তুমি যদি এই ঝোলাটিও নিয়ে নাও, তাহলে আমি তোমায় আরও 3টি স্বর্ণ মুদ্রা দেব। যুবক বলল, হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি। 3টি ঝোলা নিয়ে যুবক ধীরে ধীরে পাহাড়ে উঠতে লাগলো, আর বৃদ্ধ তার থেকেও ধীর গতিতে একা পাহাড়ে উঠতে শুরু করলো। এবং বৃদ্ধ যুবককে বলল, তুমি উঠতে থাকো, আমি ঠিক পৌঁছে যাব। এরপর অর্ধেক পাহাড়ে পৌঁছে যুবক দেখল বৃদ্ধ অনেকটাই পিছনে পড়ে গিয়েছে, যার জন্য তাকে আর দেখাই যাচ্ছে না। সেই মুহূর্তে যুবকের মাথায় খারাপ একটি মত্ত বাটল। ভাবল, যদি আমি ঝোলা নিয়ে পালিয়ে যাই, তাতে ওই বৃদ্ধ কি আর করতে পারবে? একটি ঝোলাতে তামা, আর একটি রূপো, আর অন্যটি নিশ্চয়ই সোনার মুদ্রাই হবে। ছোট একটা ঝোলা, সবটাই আমার হয়ে যাবে। আর এগুলো নিয়ে পালালে তো বৃদ্ধ আমায় ধরতেই পারবে না।
বেশ কিছুক্ষণ এইসব মতলব মাথায় ঘুরতে ঘুরতে যুবক দৌড়ে পালাতে লাগলো। দৌড়াতে দৌড়াতে একেবারে তার নিজের বাড়িতে এসে পৌঁছালো সে। এবার সে এক এক করে সব ঝোলাগুলি খুলতে শুরু করলো। দেখলো সবগুলোতেই পাথর ভরা। সব দেখে যুবকের রাগ হলো এবং ভাবলো বৃদ্ধ কেন তাকে মিথ্যা গল্প বলল। এরপর হঠাৎই সব থেকে ছোট ঝোলাটিতে পাথরের মধ্যে একটা চিঠি পেল। সেখানে লেখা, বাবা, আমি একজন রাজা আর আমি নিঃসন্তান। সেই কারণেই আমি আমার সিংহাসনের জন্য রাজকুমার খুঁজছিলাম। আজ তুমি যদি আমায় না ঠকাতে, পালিয়ে না যেতে, তাহলে তোমার সততার জন্য আমি তোমায় ওই রাজ সিংহাসনের উত্তরসূরি বেছে দিতাম। যুবক কাঁদতে কাঁদতে ভাবল, সারা জীবন সততার পর তার জীবনের একটা অসৎ কাজ জীবনের সব থেকে বড় ক্ষতি ডেকে আনলো। তাই এর থেকেই বোঝা গেল, সারা জীবন সৎ থেকে একটি অসৎ কাজ আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। সততা নিয়ে চলার পথে যদি কখনো কোনো অসৎ মতলব মাথাচাড়া দেয়, তবে একবার ভাবুন, সারা জীবন সৎ থেকে যেটুকু সুনাম অর্জন করেছেন সবটা শেষ করে দিতে পারে ওই অসৎ মতলব। আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেবো আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।